আল্লাহ যারে ভালোবাসে মানুষ তারে ভালোবাসে। আমাদের প্রিয় আল্লামাকে রাজাকার বলে বলে গালি দিয়েছে। আমার তো মনে হয় আপনি যদি রাজাকার বলে এই জাতিকে গালি না দিতেন, পতন এখনো হতো না, আরো কিছুদিন দেরি লাগতো, ঠিক কিনা বলে? রাজাকার বলতে বলতে জিহ্বা লম্বা হয়ে গেছে। পুরা দেশের মানুষকে বলছে সব রাজাকার। সব রাজাকার বলার পরে রাজাকার হিসাবে স্লোগান শুধু বাংলাদেশ নয়, বহির বিশ্বের অনেকে স্লোগান দিয়েছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা বলে? কারণ এই রাজাকার কার্ডটা দিয়ে অনেকদিন খেলছেন। আল্লাহ পাক এটাকে লাল কার্ড বানায়া আপনার পতনের চিহ্ন এই রাজাকার দিয়ে আল্লাহ বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য মানুষের ভালোবাসা নেন। ওই সমস্ত নেতার দিকে তাকায় দেখেন মানুষের ভালোবাসা কিরকম ছিল তাদের জন্য। বিচারপতি মানিক্কা, ও আপনারা হাসেন, এই বিচারপতি মানিক্কা তারে যখন সিলেটে উঠাইছে, আমি মনে করছিলাম সিলেটের মানুষ শুধু আতিথেয়তাই দেয়, আর কি কি সাথে দেয়। দেখলাম হেলমেট খুলে শুধু আতিথেয়তাই দেয় নাই, কোনো কিছু তারা বাকি রাখে নাই, ঠিক কিনা বলেন? নিচের দিকে আর গেলাম না। মন থেকে যারা কালেমা পড়েছে, এই কালেমা পড়ার পরে কালেমার জন্য যারা জীবন দিতে চেয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, একবারের জন্য পিছনে ফিরে তাকায় না, ওই গোলামদেরকে ডেকে ডেকে নবীজি শাফাত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি বাংলাদেশে যখন ফাঁসি দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো এখন সবার কানে কানে পৌঁছে যাচ্ছে। আমরা বিশ্বাস নিয়ে বলতে চাই, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একটা লোক অপরাধী ছিল না, নিরপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে কারারক্ষী এসে বলতেছিল, আজকে আপনাকে ফাঁসি দেওয়া হবে, এই 3 ঘন্টার বাকি আছে, প্রস্তুত হয়ে নেন। বলতেছিলেন অনেক সময় এখনো বাকি আছে, 2 ঘন্টা ঘুমায় নেই, এরপরে উঠে 1 ঘন্টা আগে একটু ডাক দিয়ে দিও, উঠে একটু গোসল করে ওযু বানায়া নামাজ পড়ে এরপরে ফাঁসির মঞ্চের দিকে যাব। জোরে কোন আল্লাহ। এই কথাগুলো এখন জনশ্রুতিতে মানুষের কানে কানে পৌঁছায় যাচ্ছে। আপনি কি সাধারণ বিষয় মনে করেন? ঠিকই 2 ঘন্টা পরে আসছে, এসে ডাক দিয়েছে, গোসল করে রেডি হয়ে গেছে, নামাজ পড়ে বলতেছে চলেন তাড়াতাড়ি যাই। তাদের কাছে মনে হচ্ছিল, যারা দায়িত্বে ছিল তারা নিজেরা বলছে, তাদের কাছে মনে হচ্ছিল জামাই মনে হয় তার শ্বশুর বাড়ি যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, একজনরেও ধরে টেনে হিচড়ে নিতে হয়নি। কেউ একজনও জম টুপি পরানোর সময় একজনও উদ্ধত্তপূর্ণ আচরণ করে নাই। সবাই স্বাভাবিক ছিল, ঠোঁটের মধ্যে জান্নাতি হাসি প্রত্যেকের ছিল। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, আল্লাহ নবী আপনাকে খুঁজে নেবেন, শাফাত করবেন। নবীজি শাফাত করলে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 1 নাম্বার শেষ, আমাদের ব্রিগেডিয়ার আমান আজমি, সম্ভাবনাময় বাংলাদেশের সম্পদ, তাকে নিয়ে 8 বছর অন্ধকার আয়না ঘরের ভিতরে আপনারা রেখে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এই নির্লজ্জ বেহায়াদের শরম নেই, এই নির্লজ্জ বেহায়াগুলো এরপরে বলে কি অপরাধ করেছি। 1 ব্রিগেডিয়ার আমার আজমি
যে অন্যায় আর অপরাধ করেছো এর শাস্তি তোমাদের 1000 বার ফাঁসি হওয়া লাগে, ঠিক কিনা বলে? আমার আরেক ভাই, যে ভাইয়ের নাম ব্যারিস্টার আরমান, তোমার ঠিক তো কয় না, আর আসতে বলেন। এক ব্যারিস্টার আরমানের সঙ্গে 8 বছরের যে অন্যায় হয়েছে, আমি নিজে তার সঙ্গে দেখা করতে গেছি বাসায়। উনি বলছে, প্রিয় আজহারি ভাই, আপনি দেখতে আসছেন, প্রায় রাতি আমার কাঁধের মধ্যে এমন ভাবে চেপে বসতো, লাফ মেরে, মনে হতো এখনই তারা আমাকে মেরে ফেলবে। কালেমা পড়ে ফেলতাম, একদিকে চোখ বাঁধা, হাত পিছনের দিকে বাঁধা, অন্যদিকে লাফ মেরে উঠেছে কাঁধের উপরে, মনে হচ্ছে এখনই তারা মেরে ফেলবে। কালেমা পড়ে প্রস্তুত হয়ে যেতাম। আঘাতের পরে আঘাত করত, কাঁদতে কাঁদতে, আর এত পরিমাণ কষ্ট দিয়েছে চোখ বেঁধে রেখে, এই অল্প বয়সে চোখের মধ্যে ছানি পড়ে গেছে। ওনার চোখটা অপারেশন হয়েছে। বাসায় যাওয়ার পরে যেটা আমার অনুভব হলো, ছোট্ট ছোট্ট বাচ্চা যখনই কলিং বেল বেজে উঠত, বাচ্চাদের মনে হতো এই তো মনে হয় আমার আব্বা এসেছে, ঠিক কিনা বলে? গরিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সকলে মিলে একযোগে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যেহেতু আজকের এই মাহফিল সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মাহফিল, রাসূলের সিরাতটা এতটা বর্ণিল, বর্ণাঢ্য জীবনকে একত্রিত করেছে। শুধুমাত্র রবিউল আউয়াল মাস নয়, জীবনের প্রত্যেকটা দিন যদি নবীজির সিরাত আলোচনা করেন, কলম দিয়ে যদি লেখা শুরু করেন, পৃষ্ঠা ফুরিয়ে যাবে। রাসূলের জীবনী লিখে শেষ করা যাবে না, সৌন্দর্য শেষ হবে না। জোরে করে আল্লাহু আকবার। যেহেতু আমার সময় স্বল্প, অল্প সময়ের স্বল্প আলোচনায় 1 ঘন্টার ভিতরে আমি কথা বলতে চাই। মেহেরবানি করে এই 1 ঘন্টা আপনারা কেউ কথা বলবেন না, ক্যামেরাম্যানরাও কথা বলা যাবে না। আমার মাহফিলে কথা বলা সম্পূর্ণরূপে হারাম, কারণ একটা মাহফিলের এই কথার ভিতরে যদি আমার কোনো ইবারত ভুল হয়ে যায়, পরের দিন এটা নিয়ে ট্রল হবে, অনেকে হাসাহাসি করবে যে ইন কুন্ডুল্লা মলয় ন বুঝিলেন। একখানা ডর হরি হন না, বুঝুন না। এই জন্য যতজন আমার সামনে বসছেন, একজনও আমরা কোনো কথা না বলি। আগামী 1 ঘন্টা যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, রাসূলের সিরাত থেকে একটুখানি কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনতে চান ইনশাআল্লাহ? মনোযোগ সবার আছে ইনশাআল্লাহ বলে যুবকরা হাত তুললেও মুরব্বীরা কিন্তু হাত তুলে নাই। এখন যে মুরব্বী হাত তুলছে, উনি কি মুরব্বী হয়েছে? আইয়ুব সেদিনের ছেলে, সে হাত তুলছে ইনশাআল্লাহ। এবার আপনারা সবাই মিলে বলেন তো, শুনবো তো ইনশাআল্লাহ? এবার ঠিক আছে। আমি তিলাওয়াত করেছি সূরা নিসার উল্লেখযোগ্য একটি আয়াত, 41 নং আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ
بشهيد وجئنا بك على هؤلاء شهيدا কার কথা? আল্লাহর কথা বলার সময় সবাই চুপ হয়ে গেছেন। বলেন তো কোন সূরা, আয়াত নাম্বার কত? আল্লাহ নবী, বিশ্ব নবী। বাবা বলছি কথা বলা যাবে না, কথা বলা হারাম এবং নিষিদ্ধ। মেহেরবানি করে, কারণ আপনি যতবার কথা বলবেন ততবার আপনাকে লোকমা দিতে হবে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনারা বুঝতেছেন তো আমার কথা ইনশাআল্লাহ? আর মাইকের অপারেটর যিনি আছেন একটু মেহেরবানি করে আওয়াজটা স্মুথ করে দিতে হবে, যাতে আমার কষ্ট না হয় কথা বলতে। এরকম একটা স্মুথ আওয়াজ হতে হবে, এটা ওনার দায়িত্ব, এই জন্য আমি এটাতে ডিরেকশন দিতে চাই না। বাস কথা একেবারে শেষ। আজকে আমাদের যিনি মেহমান হুজুর অসুস্থ আছেন, একসাথে আমরা আসছি, এই জন্য খুব ওনার সময় দেরি করা যাবে না, ওনার টাইমলি ওনাকে দিয়ে দিতে হবে। কাজে একটু মনোযোগ নিয়ে আমরা 1 ঘন্টা শ্রবণ করি। আমি এই মাহফিলে গত বছর আসছিলাম, খেয়াল আছে আপনাদের? মাশাআল্লাহ, কয়জনের খেয়াল আছে? মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। এই বছর আবার আসে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করলেন। সেদিন সব নবীদেরকে জবাব দেওয়া লাগবে, উম্মতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ নবীকে সেদিন জিজ্ঞাসা করা হবে উম্মতের ব্যাপারে। এই আয়াতে কারীমা যখনই নবীজি শুনতেন, নবীজির 2টা চোখ বেয়ে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরে ঝরে পড়তো। আল্লাহ নবীর 2টা চোখ বেয়ে মুক্তার দানার মতো পানি গড়িয়ে পড়তো। কেন নবীজি এত পরিমাণ কাঁদতেন? এই জন্য আল্লাহ নবী কাঁদতেন। জীবনে কোনদিন নবীজি উম্মতদেরকে এক নজর দেখেন নাই। গুনাহগার উম্মত গুলাকে এক নজর নবীজি একবারের জন্য দেখেন নাই। শেষ নবী আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, একটা বারের জন্য আমাকে আপনাকে দেখেন নাই। না দেখে নবীজি আমার আপনার জন্য সেদিন জবাব কেমন করে দিবে, এই কারণে নবীজি আমার কাঁদলেন। আল্লাহর কাছে বারবার চোখের পানি ছেড়ে কাঁদতেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহর নবীর সামনে একদিন গেলাম, নবীজি আদর করে ডেকে বললেন, ইবনে মাসউদ তুমি পড়ো, কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। স্বাভাবিকভাবে আজকে মাহফিলে দেখেছেন আমাদের ছোট্ট এক হাফেজে কোরআন তেলাওয়াত করেছে। এতগুলো মানুষের সামনে তেলাওয়াত করতে গিয়ে তার একটু ভয় লাগছে, এটা খুব স্বাভাবিক বিষয়। আর রসুলের সামনে রসুল পড়তে বলছেন, ইবনে মাসউদ তুমি একটু তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন আল্লাহ আপনার উপরে অবতীর্ণ করেছেন, এই কোরআন কেমন করে আপনার সামনে পড়ব? আল্লাহ নবী বললেন, আজ শুনতে বড় মনে চাচ্ছে, একটুখানি আমাকে পড়ে শোনাও না। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি তেলাওয়াত শুরু করলাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি তেলাওয়াত শুরু করলাম সূরা নিসা থেকে পড়া শুরু করেছি একটু একটুখানি করে পড়ছি একটা একটা আয়াত করে পড়ছি যেই না মাত্র 41 নং আয়াতে কারীমা পর্যন্ত তেলাওয়াত করেছি আমি নজর করে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী দুইটা চোখ বেবে মুক্তার দানার মতো পানিগুলা ঝরছে জোরে বলেন আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন মাসউদ বলেন শুধু তাই নয় চোখ দিয়ে পানি বের হয়ে মুবারক গাল গরিব মুবারক দাড়িবে হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে চোখের পানিগুলা টপ টপ করে পড়ছে আমার আর বুঝতে বাকি নাই এত পরিমাণ নবীজি কাঁদতেছেন শুধুমাত্র নবীজির আগত উম্মতের জন্য জোরে কোন আল্লাহু আকবার বলেন তো আমরা কারা একখানা ডর হরি হন না আমরা কারা একটু হিম্মত নিয়ে ভালোবাসা নিয়ে হৃদয় থেকে বলেন আমরা কারা তাহলে রাসূল কাঁদছেন কাদের জন্য একটু মহব্বত নিয়ে বলেন কাদের জন্য এই আমাদের মতো নালায়েক নাফরমান গুনাহগার আমাদের জন্য নবীজি কাঁদলেন কি পরিমাণ কাঁদছেন এত পরিমাণ কাঁদছেন চোখের পানি গাল গড়িয়ে দাড়ি গড়িয়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়েছে জোরে করে আল্লাহু আকবার আয়াতে কারীমা তেলাওয়াত করতে গিয়ে নবী কাঁদতেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক আযাব যদি দেন তারা তো আপনার গোলাম আপনার বান্দা এই আয়াত পড়তে গেলে নবীজি ফুপায় ফুপায় কাঁদতেন নামাজের ভিতরে এই কান্না নবীজি কেন কাঁদলেন এই কান্না নবীজি শুধুমাত্র আমার আপনার জন্য কাঁদলেন কারণ উম্মত বিপদগামী হয়ে যাবে উম্মতের মায়া নবী এত পরিমাণ কাঁদছেন জোরে কোন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা বলেন প্রায় সময় ঘরের ভিতরে ঘুমের ঘোরে শুনতাম বোতল থেকে পানি ডাললে যেভাবে গড়গড় গড়গড় করে আওয়াজ হয় এই রকম গড়গড় করে আওয়াজ হচ্ছে একটু সজাগ হয়ে শোনার চেষ্টা করতাম কিসের আওয়াজ যখন শোনার চেষ্টা করতাম নজর করে দেখতাম আল্লাহ নবী বিশ্ব নবী সিজদার ভিতরে পড়ে আছেন আর নবীজি সিজদায় গিয়ে গড়গড় গড়গড় করে ভিতর থেকে কাঁদতেছে আম্মা জান বলেন আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম কি বলে নবী এত পরিমাণ কাঁদে যেই না মাত্র কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না শুধু নবীজি কাঁদে আর বলে আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত বলে নবীজি কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে যেতেন জোরে কোন আল্লাহু আকবার এবার আমি প্রশ্ন করি
আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত করার পরে নবীজি কাঁদলেন। কাদের জন্য? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, একটু মহব্বত নিয়ে বলেন তো। একজনকে আসিফ আল্লাহ, চিন্তা করছেন যে হুজুর সম্ভাবনা আছে, মনোযোগ থাকতেও পারে নাও থাকতে পারে। এবার আপনারা বলেন তো দেখি, যতজন আমার সামনে বসছেন একটু হিম্মত নিয়ে বলেন, আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কেঁদেছেন কাদের জন্য? এই যেরকম একটু বুকের মধ্যে হাত দিয়ে এখন আমাদের জন্য। কাদের জন্য? নামাজের ভিতরে তেলাওয়াতে উম্মতের কথা আসছে, নবীজি কাঁদছেন কাদের জন্য? এ আমাদের জন্য কাঁদছে। সিজদার ভিতরে পড়ে আমার নবী ফুপায়া ফুপায়া কেঁদেছেন কাদের জন্য? অথচ আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেলেন, একবারের জন্য কাঁদে নাই। কত কষ্ট পেয়েছেন ক্ষুধার যন্ত্রণায়। 4 কিলোমিটার দূর থেকে বীরে কার্স থেকে পানি আনতো। মদিনায় যারা গেছেন আপনারা দেখছেন, বীরে কার্স 4 কিলোমিটার দূরে, ওই জায়গা থেকে পানি এনে ওযু করে নামাজ পড়ে জিকির আজকার করে মাসনুন দোয়াগুলো শিখায়, সূর্য ওঠার পরে নামাজ পড়ে এরপরে নবীজি ঘরের মধ্যে আসতেন। আম্মা জানদেরকে আদর করে বলতেন, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? প্রায় দিন উত্তর আসতো, ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, আজকে রোজা রেখে ফেললাম, আর কোনো কথা নাই। এক ঢোক পানি তিনি খেতে পারেন নাই সারিতে। ফজরের পরে এসে খাবার চাইলেন খাওয়ার জন্য, খাবার না পেয়ে রোজা রেখে ফেললেন। একটা বারের জন্য আল্লাহকে বলেন নাই কেন এত কষ্ট দিচ্ছেন? শুধুমাত্র যখনই কান্না করা লেগেছে, উম্মতের মায়ায় নবীজি কেঁদেছে। এই কান্না শুধু দুনিয়াতেই কাঁদেন নাই, এই কান্না নবীজি আখিরাতেও কাঁদবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথাটা উঠান। ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সালতো তব, যা মনে চায় আজকে চান। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, কান্না করেছেন, আর কাঁদবেন না নবী। নবী আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। আল্লাহ নবীকে যখন কান্না করতে নিষেধ করবেন, নবীজি সেদিন শাফাতের জন্য, সুপারিশের জন্য অনুমতি চাবেন। অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে শাফাত করবেন। যিনি ধন্য বানায়া উম্মতদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? সবাই আরেকটু জোরে বলেন। যতজন এখন আমার সামনে বসা আছেন, এবার আপনি একটু আপনার নিজেকে টাচ দিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কি নবীর উম্মত হতে পারছেন? একখানা ডরহরি হন না। হুজুর এতক্ষণ উম্মতের কথা বললেন, উম্মতের জন্য নবী কাঁদবে। আসলে কি আমরা নবীর উম্মত হতে পারছি? আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন। এই যে নতুন একটা 5ই আগস্টের মধ্য দিয়ে নতুন একটা সুদিনের সম্ভাবনা আমরা পেয়েছি, এখনো কিন্তু নিরাপত্তা পাই নাই, ঠিক কিনা বলেন? প্রতিদিন নানা ঠিক একজনের সবার পরে কে? আচ্ছা ঠিক আছে, ঠিক না? ঠিক। ও সুন্দর আছে না? সুবহানাল্লাহ। এই যে আল্লাহর বান্দা, ওনার মতো আমারে বানাইতে আল্লাহর কতক্ষণ সময় লাগবে? 1 সেকেন্ড কে কইছে?
এক সেকেন্ড সময় আল্লাহ লাগবে, এক সেকেন্ড সময় লাগবে। আল্লাহ এত বড় ক্ষমতাবান, যে জালেমদেরকে সরায় দিতে একটা মুহূর্ত লাগে না। আপনি চিন্তা করছেন হুজুর বলেন কি, 16 বছর শেষ, আপনি কোন এক মুহূর্ত লাগে নাই। 16 বছর আল্লাহর সামনে কতক্ষণ আগে একটু চিন্তা করেন। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় একদিন, দুদিন, 3 দিন, 365 দিনে যদি 1 বছর ধরে, 1000 বছর পার হলে আল্লাহর সামনে মাত্র একদিন পার হবে। 1000 বছর সমান একদিন। তার মানে যদি আপনি নিয়ম করে, এখন যদি আপনি ঐকিক নিয়মে যদি আপনি সংজ্ঞায়িত করে যদি সময় বের করেন, একদিন সমান সমান 1000 বছর, তাহলে 16 বছর সমান সমান কতক্ষণ? আপনি দেখবেন মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে জালেমরা পড়ে গেছে, ঠিক কিনা বলে? তাহলে জালেমরা সময় পেয়েছে কতক্ষণ? 45 মিনিট ইন ফলনিবাজি, কয়েক সেকেন্ড। একদিন যদি হয়, 1000 বছর সমান সমান যদি একদিন হয়, তাহলে 16 বছর সমান সমান কদিন? আরে কয়েক সেকেন্ড, জোরে কোন কয়েক, জোরে কোন কয়েক। জালেমরা মাত্র কয়েক সেকেন্ড ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাকাকালীন সময়ে জালেমরা ইসলামকে চরমভাবে মৌলবাদী ট্যাগ লাগায়, রাজাকার ট্যাগ লাগায় মুছে দিতে চেয়েছিল, ঠিক কিনা বলে? এরাই আবার নিজেদেরকে সবচেয়ে নবীর বড় উম্মত বলে মনে করত, ঠিক কিনা বলে? এদের মধ্যে এত বড় বড় বুজুর্গানে দ্বীন নামদারি বেজির ঘু ছিল, যেই বেজির গুড়া 70-80 রাকাত পর্যন্ত নামাজ পড়ত। তোমার ঠিক একখানা ডরহরি হন না? কত রাকাত? 70-80 রাকাত। বাংলাদেশের এখন কোন পিসাব 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে আমার জানা নাই। তবে একজন পিসাব ছিল, পালানোর সময় বলে যেতে পারে নাই। উনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, নবীর উম্মত দাবিদার। এমন লোক আমরা দেখেছি, ঘুম থেকে উঠেই প্রথম জায়নামাজ খুঁজেছে, সব তল্লাশি করেও জায়নামাজ পাওয়া যায় না, কারণ সাথে করে নিয়ে গেছে। আরে কথা কয় না। এবার নবীর উম্মতেরা একটু খেয়াল দিয়ে শোনেন, যতজন আজকের মাহফিলে বসলেন নবীর উম্মত হওয়ার জন্য বসছি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমার নবী আমার জন্য অপেক্ষায় আছে, আমার নবী আমার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার বড় ভয় লাগে, আমার বড় মায়া লাগে, আমি যদি একটা বার আমার ভাইগুলাকে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ও নবীজি, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বললাম তোমার সাহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আওয়াজ করে শুনতে চাই, নবীজি ভাই বলে আদর করে কাদেরকে বললেন? সবাই একটু মহব্বত নিয়ে বলেন, কাদেরকে বললেন? এখন এই ভাইগুলা নবীজি চিনবেন কেমনে? এত বছর পর দেখা হবে। দেখেন, আমরা নিজেরা একটু বড় হয়ে গেলে আপনার চাচতো ভাই গিয়েও যদি বলে, কিরে ভাই কেমন আসোস, আপনার সম্মানে ইগোতে লেগে যায় যে আমারে ভাই বলছে। আর আমার রাসূল নিজে বলছে, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, বড় আফসোস যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। ভাই কারা?
সবাই বলেন ভাই কারা? আমার মতো সামান্য বক্তা একটু বড় হয়ে গেলে বক্তারই যদি আপনি পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, এ সাদেক ভাই, বক্তার মেজাজ ভীষণ খারাপ, আমারে ভাই বলছস না? আর রসুল আদর করে আমাদেরকে ভাই বলে, জোরে কোন আল্লাহু আকবার। নবী আপনার জীবনে কোনোদিন দেখি নাই, নবী আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি নাই, স্পর্শ করতে পারি নাই, কিন্তু আপনার ভালোবাসার অনুভব, শব্দ চয়ন আমাদেরকে কাঁদায়। আপনি কত ভালোবেসেছেন, ভাই বলে আমাদেরকে দেখতে চেয়েছেন। সেদিন আল্লাহ নবী পুল সিরাতের কিনারায় আমাদের জন্য দাঁড়ায় থাকবে। উম্মতের অবস্থা এমন হবে, হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, অনেকের কোমর থেকে কেটে পড়ে যাবে, চেহারা ক্ষত বিক্ষত হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক, দয়া করে একটু উম্মত গুলারে মাফ করে দেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? সবাই বুঝতেছেন? মাশাআল্লাহ, মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ। তাহলে নবীজি সেদিন আমাদের জন্য পুল সিরাতের কিনারায় দাঁড়ায়ও আল্লাহর কাছে মাফ চান। সেই দিন নবীর এমন কিছু উম্মত থাকবে, পুল সিরাত পার হওয়ার সময় শরীর থেকে এমন আলোগুলো বের হবে, চতুর্দিকে ছড়া পড়বে। ওই আলো ছড়া পড়ার কারণে নিচ থেকে জাহান্নাম ডাক দিবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন দ্রুত পার হয়ে চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন মুমিনের দাম কত আল্লাহর কাছে বেশি হবে। নিজ দিয়ে এমন নূর, শরীর থেকে এমন নূর চমকাবে, জাহান্নাম ডাক দিয়া বলবে তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর গোলামদের ভিতরে নবীর এমন উম্মত থাকবে, জান্নাতি আরোহণে চড়ে জান্নাতের দিকে চলে যাবে, পুল সিরাতটা পার হয়ে যাবে। আর সেদিন এমন হতবাগারা থাকবে, কেটে কেটে পড়ে যাবে, জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলবে। আল্লাহ নবী বারবার বলবে, একবারের জন্য উম্মত গুলারে মাফ করে দেন। পড়েন আল্লাহু আকবার। সেই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে 5 শ্রেণীর লোকদেরকে নবীজি খুঁজে খুঁজে সাফাত করবেন। জোরে করে আল্লাহু আকবার। একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় শ্রেণী? লিল্লাহে তাকবীর। 5 শ্রেণীর লোকদেরকে নবীজি খুঁজে খুঁজে সাফাত করবেন। 1 নাম্বার হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসাদুন নাস বিশাফাতি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি, মন থেকে যারা কালেমা পড়েছে, এই কালেমা পড়ার পরে কালেমার জন্য যারা জীবন দিতে চেয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, একবারের জন্য পিছনে ফিরে তাকায় না, ওই গোলামদেরকে ডেকে ডেকে নবীজি শাফাত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি বাংলাদেশে যখন ফাঁসি দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো এখন সবার কানে কানে পৌঁছে যাচ্ছে।
আমরা বিশ্বাস নিয়ে বলতে চাই, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একটা লোক অপরাধী ছিল না, নিরপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে কারারক্ষী এসে বলতেছিল, আজকে আপনাকে ফাঁসি দেওয়া হবে, এই 3 ঘন্টার বাকি আছে, প্রস্তুত হয়ে নেন। বলতেছিলেন অনেক সময় এখনো বাকি আছে, 2 ঘন্টা ঘুমায় নেই, এরপরে উঠে 1 ঘন্টা আগে একটু ডাক দিয়ে দিও, উঠে একটু গোসল করে ওযু বানায়া নামাজ পড়ে এরপরে ফাঁসির মঞ্চের দিকে যাব। জোরে কোন আল্লাহ। এই কথাগুলো এখন জনশ্রুতিতে মানুষের কানে কানে পৌঁছায় যাচ্ছে। আপনি কি সাধারণ বিষয় মনে করেন? ঠিকই 2 ঘন্টা পরে আসছে, এসে ডাক দিয়েছে, গোসল করে রেডি হয়ে গেছে, নামাজ পড়ে বলতেছে চলেন তাড়াতাড়ি যাই। তাদের কাছে মনে হচ্ছিল, যারা দায়িত্বে ছিল তারা নিজেরা বলছে, তাদের কাছে মনে হচ্ছিল জামাই মনে হয় তার শ্বশুর বাড়ি যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, একজনরেও ধরে টেনে হিচড়ে নিতে হয়নি। কেউ একজনও জম টুপি পরানোর সময় একজনও উদ্ধত্যপূর্ণ আচরণ করে নাই। সবাই স্বাভাবিক ছিল, ঠোঁটের মধ্যে জান্নাতি হাসি প্রত্যেকের ছিল। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, আল্লাহ নবী আপনাকে খুঁজে নেবেন, শাফাত করবেন। নবীজি শাফাত করলে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 1 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? একখানা ডর হরি হন না, মনে থাকিব না, মনে হয় না তো? যে অবস্থা আমাদের ইমানের, আমরা হইলেই কইতাম বহুত বড় ভুল করছি, মাফ করে দেন, জীবনে আর ওই পথে যাব না। সবাই এখন চুপ করে আছে, একজনও তো মাফ চায় নাই, রাষ্ট্রের কাছে একজনও ক্ষমা চাই নাই, বলছে ক্ষমা চাবো তো আল্লাহর কাছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন 2 নম্বরে, আযান যখন শুনবেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, যেমন করে মুআজ্জিন আযান দিবে আপনিও মুআজ্জিনের সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করেন। আমাদের দেশে দেখবেন আযানের সময় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, অন্য সময় না বললেও আযানের সময় এত কথা, পেট ভর্তি কথা, সব আযানের সময় জমে। যখন আযান হবে মুআজ্জিন যেমন করে বলে আপনিও বলেন। আযান শেষ হয়ে যাবে, আযানের দোয়াটা পড়েন। পারেন সবাই? বলেন তো দেখি, কত গান মুখস্থ করলেন জীবনে, এই দোয়াটা অনেকে এখনো মুখস্থ পারেন না। পারেন? পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। পড়ছেন নি সবাই? মাশাআল্লাহ, মুখস্থ আছে না সবার? এই দোয়া যেই লোকটা পড়ে আল্লাহর নবীর জন্য ওয়াসিলাত দোয়া করবেন, নবীজি আমার আপনার জন্য আল্লাহর কাছে সেদিন শাফাআত করবে। হাল্লাত লাহু শাফাআতি
আল্লাহ নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি অবশ্যই শাফাত করবে। অবশ্যই নবীজি শাফাতের কারণে আপনাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কয় নাম্বার গেল? এক নাম্বার কি বলি কি? এক নাম্বার কি? যা ওয়াজ হবে মনে রাখতে হবে। কিন্তু আমি আবার ওয়াজ একদিক দিয়ে করে গেলাম, মনে রাখলে রাখলেন, না রাখলে না রাখলেন, এই স্টাইলের ওয়াজ আমার কাছে নেই। ওয়াজ যা করবো এটা এখানেই মুখস্থ করা লাগবে। বলেন এক নাম্বারটা কি? ইমানের পথে পরীক্ষা আসবে, টিকে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার আযানের দোয়া। সহজ না কঠিন? নবীর শাফাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই যদি নবীজি শাফাত করে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? তিন নাম্বারে প্রিয় ভাইরা আমার, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন। অবশ্যই যিনি নবীজির শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে? এক একটা বার যখন দরুদ শরীফ পড়ি আর চিন্তা হয় আল্লাহ একটা না দুইটা না 10-10টা রহমত আপনার উপরে নাজিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে পড়ছেন, বিপদ কাটবে। রিজিকের অভাব দূর হবে। সন্তান কথা শুনে না, কথা শুনবে। বাচ্চা হয় না, বাচ্চা হবে। চতুর্দিক থেকে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধের সুযোগ আসবে। আপনি চাকরি পাচ্ছেন না, পড়েন চাকরি পাবেন। হতাশায় পড়ে গেছেন, হতাশা দূর হবে। আপনি হঠাৎ আপনার ঘুম হচ্ছে না, ঘুম ভালো হবে। আপনি মনে করতেছেন জাদু টোনা করা হয়েছে আপনাকে, এই বিপদ দূর হয়ে যাবে। আপনি মনে করতেছেন অনেক গুনাহগার হয়ে গেছেন, আল্লাহ গুনাহমুক্ত করবেন। 10-10টা রহমত যিনি নাজিল করে দিবেন তিনি কে? এক একবারে যদি 10-10টা রহমত পান, প্রতিদিন যদি 100 বার পড়েন, কি পরিমাণ রহমত আমার আল্লাহ স্বয়ং নাজিল করবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য দরুদ শরীফটা পড়বেন। যদি বড় করে পড়তে কষ্ট লাগে, অন্তত এদ্দুর পড়বেন। আমার সঙ্গে সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি চুপ, আপনারা বলেন তো দেখি। সবাই বলেন আরো জোরে, আরো জোরে। আরব দেশে আমার নিজের চোখে দেখছি, মনে করেন দুইজন মারপিট লাগছে, একবারে ঘুষাঘুষি ঠুসাঠুসি। মনে হয় এখন একজন আরেকজনকে মেরে ফেলবে। এই রকম মুহূর্তে তৃতীয় একজন এসে বলছে সাল্লু আলান নবী, নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ো। আরব দেশে আছেন অথবা ছিলেন এমন কেউ কি আছেন এরকম বলেনি? দেন ওনারা কি বলে, এরকম বলেনি? বলে। এই রকম বলার সাথে সাথে সাল্লু আলান নবী, সাথে সাথে তিনজন মিলে একত্রে বলে ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া সালামুহু আলাইহি। সঙ্গে সঙ্গে ঝগড়া থেমে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই মাহফিল থেকে পরিষ্কার করে বলি, ঘুম আসতেছে না, মন খারাপ, সন্তান কথা শুনে না, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েন। হতে পারে জীবনে কোনদিন নবীজিরে দেখেন নাই, ওই রাত্রিতেই স্বপ্ন যুগে নবীর সাক্ষাৎ হয়ে যাবে। চাননি সবাই? সবাই বলেন চান। ওই রাতে হয়তোবা নবীর সাক্ষাৎ হয়ে যাবে। ওই রাতে স্বপ্ন দেখবেন। যদি না হয় আমল চালায় যান, হালাল খাবার খান, মন থেকে নামাজ পড়ে আল্লাহকে বলেন আল্লাহ
একটা বা স্বপ্ন যোগে নবীজিকে দেখা দিও। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা فإن الشيطان لا يتمثل بي وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي আল্লাহ নবী বলেন শয়তান কখনো আমার আকৃতি ধারণ করতে পারে না। কেউ যদি স্বপ্ন যোগে আমি নবীজিকে দেখে কেমন যেন বাস্তবে আমি নবীজিকে দেখলো। জোরে কোন আল্লাহু আকবার। তবে এইটা মনে করার সুযোগ নেই নবীজিরে দেখলে আপনি সাহাবী হবেন, এটা মনে করার সুযোগ নেই। নবীজিকে দেখলেন আপনার আমলের স্পিড যেন আরো বেড়ে যায়। একজন বড় আলেমের কাছে শেখ ডক্টর আরিফি অনেক বড়, শেখ আরিফি অনেক বড় একজন আলেম, আরব দেশের প্রসিদ্ধ আলেমের একজন। ওনার কাছে একজন এসে বলল যে আমি নবীজির একটু স্বপ্ন দেখতে চাই। তো শেখ আরিফি বললেন তুমি খুব লবণ দিয়ে মাছ পাক করে পানি না খেয়ে ওই দিন ঘুমাবা। তো লোকটা অবাক হয়ে গেছে, দেখতে চাইলাম নবীজির স্বপ্নে, উনি এটা বলল কি মাছ খাবো খুব লবণ দিয়ে, এটার সাথে নবীজিরে দেখার সম্পর্ক কি? ওই রাত্রিতে লোকটা ঠিকই নবীজিরে দেখার জন্য খুব লবণ দিয়ে একটা মাছ পাকায়া খেয়ে পানি না খায়া ঘুমায় গেছে। স্বপ্ন যোগে লোকটা দেখতেছে বৃষ্টি হইতেছে, পানি পড়তেছে, পুকুরের সামনে দিয়ে যাচ্ছে, নদীর সামনে দিয়ে যাচ্ছে, কলের থেকে পানি নিচ্ছে, খাওয়ার চেষ্টা করতেছে। সারা রাত শুধু স্বপ্ন দেখলো পানি খাচ্ছে পানি খাচ্ছে। কারণ লোকটার ভিতরে পিপাসা, একে তো লবণ দিয়ে মাছ খেয়েছে, পানি খায় নাই, পিপাসা বেড়ে গেছে, এই জন্য বারবার শুধু দেখতেছে পানি খাইতেছে পানি খাইতেছে। পরের দিন শেখ আরিফির কাছে গিয়া বলতেছে, শেখ আপনি তো বলছিলেন নবীজির স্বপ্ন দেখার জন্য লবণ দিয়ে মাছ খেয়ে ঘুমাতে পানি না খায়া, আমি তো ঘুমানোর পরে খালি স্বপ্ন দেখলাম পানি খাইতেছি, পানির মধ্যে দিয়ে হাঁটতেছি, দৌড়াইতেছি, সারাক্ষণ শুধু পানি আর পানি স্বপ্ন দেখলাম। সঙ্গে সঙ্গে শেখ আরিফি বলল, লবণ দিয়ে মাছ খাওয়ার পরে তোমার ভিতরে যেমন পিপাসা বেড়ে গেছে, আল্লাহর নবীকে দেখার জন্য সুন্নতের আমল করে তোমার ভিতরে যদি তুমি পিপাসা বাড়াতে পারো, তুমি দেখবা জায়গায় জায়গায় আল্লাহর নবীকে তুমি দেখতে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, 3 নাম্বার আমল বলেছি অধিক পরিমাণ দরুদ শরীফ পড়া। এবার কয় নাম্বার? একখানা ডরহরি হন না, মনোযোগ আছে না? মাশাআল্লাহ। 4 নাম্বারটা শুনে, আল্লাহর নবী বলেন যেই লোকটা মদিনায় মারা যাবে, কত মানুষের সৌভাগ্য হয় মদিনায় মারা যাওয়া। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ তুমি মদিনায় কবুল করে নিও শাহাদাতের মত, আমি ওমরকে তুমি দিয়ে দিও। জোরে করে আল্লাহু আকবার। যদি আপনি মদিনায় মারা যান, আল্লাহর নবী বলেন আমি নিজে সাক্ষী দিব, আনা শাহিদুল লাহু, আয় আল্লাহ লোকটা আমাকে বড় বেশি ভালোবেসেছে, বারবার চেয়েছে মদিনায় মৃত্যুবরণ করতে, এজন্য যতবার মদিনায় গিয়েছি প্রত্যেকবার বলেছি আল্লাহ আর কোনদিন যদি আসার সুযোগ না হয়, আল্লাহ আপনি মদিনায় কবুল করে নিন, নবী যেন আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মদিনায় যারা মারা যাবে বড় সৌভাগ্যবান। এবার কয় নাম্বার? এই 4 নাম্বার পর্যন্ত আগে পড়াগুলা বলেন। 1 নাম্বার কি?
লিল্লাহে তাকবীর। এটা আমি আপনাদের জন্য তাকবীর দিলাম, এই যে আপনাদের মনে আছে এই জন্য। 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার আমলগুলা করতে পারবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, এবার কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার ওই লোকটার জন্য শাফাআত করবে। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের বড় গুনাহগার, অনেক গুনাহ করে ফেলেছে। আল্লাহর কাছে নবী সেদিন দাঁড়ায় বলবে, আল্লাহ আমার এই উম্মত গুনাহ করে ফেলেছে, মেহেরবানি করে মাফ করে দেন। নবীজির শাফাআতের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে 5 শ্রেণীর গুনাহগারের মাফ নাই। কয় শ্রেণী? একটু আঙ্গুল উঠায় দেখান, কয় শ্রেণী? সবাই বলেন। 1 নম্বরে জালেম। জোরে বলেন কে? আরো জোরে। আমাদের সমাজে নাই। কই জালেম? মদিনা সনদ দিয়ে যারা দেশ চালিয়েছে এদেরকে আপনি জালেম বলেন না? একজনে কইছে ঠিক। ও জালেম ঠিক। তাহলে জালেম যারা ছিল এদেরকে নবীজি কোনোভাবেই শাফাআত করবে। মদিনা সনদ বলে বলে যারা ধোঁকা দিয়েছেন, মদিনা সনদ দিয়ে আপনারা রাষ্ট্র চালান নাই, আবু জাহেলের সনদ দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। ঠিক কিনা বলে? এখন একটু আপনি চিন্তা করেন, 16টা বছর কয় সেকেন্ড? কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডে তারা অপরাধ করছে এত বেশি, সেই অপরাধগুলোর কারণে এক একজনের 100 বার ফাঁসি হওয়া লাগে। ঠিক কিনা বলে? তারা প্রায় সময় বলে কি অপরাধ করছে? আপনারা কি অপরাধ করছেন? কয়টা দেখাবো আপনাদের। আমাদের ব্রিগেডিয়ার আমান আজমি সম্ভাবনাময় বাংলাদেশের সম্পদ, তাকে নিয়ে 8 বছর অন্ধকার আয়না ঘরের ভিতরে আপনারা রেখে দিয়েছিলেন। ঠিক কিনা বলে? এই নির্লজ্জ বেহায়াদের শরম নেই। এই নির্লজ্জ বেহায়াগুলো এরপরে বলে কি অপরাধ করেছি? এক ব্রিগেডিয়ার আমার আজমির সঙ্গে যে অন্যায় অপরাধ করেছো এর শাস্তি তোমাদের 1000 বার ফাঁসি হওয়া লাগে। ঠিক কিনা বলে? আমার আরেক ভাই, যে ভাইয়ের নাম ব্যারিস্টার আরমান, আমার ঠিকও তো কয় না, আরো আসতে বলেন। এক ব্যারিস্টার আরমানের সঙ্গে 8 বছরের যে অন্যায় হয়েছে, আমি নিজে তার সঙ্গে দেখা করতে গেছি বাসায়। উনি বলছে, প্রিয় আজহারি ভাই, আপনি দেখতে আসছেন। প্রায় রাতি আমার কাঁধের মধ্যে এমন ভাবে চেপে বসতো, লাফ মেরে, মনে হতো এখনই তারা আমাকে মেরে ফেলবে। কালেমা পড়ে ফেলতাম। একদিকে চোখ বাঁধা, হাত পিছনের দিকে বাঁধা, অন্যদিকে লাফ মেরে উঠেছে কাঁধের উপরে, মনে হচ্ছে এখনই তারা মেরে ফেলবে। কালেমা পড়ে প্রস্তুত হয়ে যেতাম। আঘাতের পরে আঘাত করত, কাঁদতে কাঁদতে, আর এত পরিমাণ কষ্ট দিয়েছে চোখ বেঁধে রেখে। এই অল্প বয়সে চোখের মধ্যে ছানি পড়ে গেছে, ওনার চোখটা অপারেশন হয়েছে। বাসায় যাওয়ার পরে যেটা আমার অনুভব হলো, ছোট্ট ছোট্ট বাচ্চা যখনই কলিং বেল বেজে উঠত, বাচ্চাদের মনে হতো এই তো মনে হয় আমার আব্বা এসেছে। ঠিক কিনা বলে? মায়ের কাছে মনে হতো এই তো আমার সন্তান আসছে। এমনকি স্ত্রীর কাছে মনে হতো এই তো আমার প্রাণের স্বামী আসছে। আমরা মাহফিল করে বাসায় ফিরি,
প্রায় রাতে যখন আমি গাড়িটাকে নিচে পার্কিং এ রাখি, আমি যখন লিফট দিয়ে উঠি, দরজার সামনে গিয়ে দেখি আব্বা দরজা খুলে দিয়েছে। আমি ফোন করি নাই, প্রায় সময় বলি আব্বা আপনি কি ঘুমান নাই? সকাল বেলায় মাদ্রাসা যাওয়া লাগবে, আপনার তো কষ্ট হবে। আব্বা বলে একবার দুবার উঠি নাই, গাড়ির আওয়াজ শুনেছি অনেকবার, ঘুম ভেঙে গেছে, দরজার সামনে আসছি, এই তো মনে হয় আমার ছেলে আসছে, এবারে সে ঠিকই তোমাকে পেয়েছি। এইভাবে যদি বাপ অপেক্ষা করে, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ভাইয়ের বাসায় অপেক্ষা ছিল, ব্যারিস্টার আরমানের বাসায় অপেক্ষা ছিল। যেই জালেমরা জুলুম করেছে, আমার প্রিয় আল্লাহ আমাকে একদিন দুদিন না, একটা দুইটা বছর না, 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে, ঢাকায় জানাজা পর্যন্ত পড়তে দেয় না, ঠিক কিনা বলে? আমরা সেই পিরোজপুরে গিয়েছি জানাজার নামাজ পড়তে, 2 বার করে জানাজার নামাজ শুরু হয়ে গেছে, বারবার পুলিশ বলতেছে দ্রুত জানাজার নামাজ পড়েন, নাইলে গুলি চালানো হবে। জানাজার নামাজ পড়ার জন্য পর্যন্ত ভালোভাবে সুযোগ দেওয়া হয় নাই, ঠিক কিনা বলে? আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি লাখ লাখ মানুষ এই পেকুয়া, চকরিয়া, কক্সবাজার থেকে পর্যন্ত গাড়ি নিয়ে ছুটে গেছে প্রিয় আল্লামার শেষ জানাজার নামাজটা পড়ে। এখান থেকে মানুষ ছুটে গেছে। সেই সময়ে লোকেরা জানাজার নামাজ যখন শুরু হয়ে গেছে, সবাই চিৎকার দিয়ে বলেছে জানাজার নামাজ বন্ধ করেন, নির্দিষ্ট সময়ের 1 মিনিট আগেও জানাজার নামাজ হবে না, হবে না, হবে না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরেও জানাজার নামাজ শুরু করতে পারবেন না। জালেমরা বলে কি অপরাধ করেছি? এক আল্লামার সঙ্গে যে অন্যায়ের অবিচার আপনারা 13 বছরে করেছেন, 100 বার ফাঁসি দিলেও শেষ হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য জালেমদেরকে নবীজি সেদিন শাফাত করবে। কয় নাম্বার গেল? 2 নম্বরে নবীজি শাফাত করবে না ওই লোকটাকে কুল্লু খালিন মারিক, যেই লোকটা নিরপরাধকে অপরাধী সাজিয়েছে, বাড়াবাড়ি করেছে, দোকানপাট ভাঙচুর করেছে, লুটেরা বলে গিয়েছে আমার টাকা মেরে খেয়েছে, তার শাস্তি সেদিন হবে, নবী তাকে শাফাত করবে না, ঠিক কিনা বলে? এরকম লোক কি আমাদের এলাকায় আছে? আপনাদের এলাকায় আছে? সব এলাকায় আছে। এইরকম মানুষের নামেও মামলা করা হয়েছে, যে লোকটা কবরে চলে গেছে। ঠিকও তো কয় না, 1টা 2টা না, 20টা মামলার পরে পুলিশ খুঁজতে আসে, কিরে লোক কই? উনি তো কবরে। কি মামলা এটা? জোরে বলেন, কি মামলা? এটাকে আরবিতে বলে কুল্লু খালিন মারিক। এখানে আলেম ওলামা আছে। প্রচন্ড বাড়াবাড়ি, মিথ্যাচার যারা করেছে, নবীজি সেদিন তাদেরকে শাফাত করবে। 2 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। এবার 3 নাম্বারটায় যাই। 3 নম্বরে নবীজি শাফাত করবে না সাহিবুল বিদআত, বেদাতীদেরকে নবীজি শাফাত করবে না। দূর দূর করে নবী তাড়ায়া দিবে। সুকান সুকাত লিমান গায়্যারা বাদি, আমার পরে দিন তোরা পরিবর্তন করেছিলি, এমন বেদাতীদেরকে নবীজি তাড়ায়া দিবে। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো বেদাতীরা আছে না? না, এরা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। আশ্চর্য হই বাংলাদেশের দৃশ্যপট দেখলে।
আমাদের প্রাণপ্রিয় শায়েখ, আমার অত্যন্ত বন্ধুবর, আমরা একসঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক রাতে এশার নামাজের পরে একসঙ্গে খানাপিনা করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা একত্রে তাকরার করে পড়েছি। আমার বুঝগুলো ওনাকে শেয়ার করেছি, ওনার বুঝগুলো আমি নিয়েছি। এইভাবে করে আমাদের সুসম্পর্কের মধ্য দিয়ে অনেকগুলো দিন কেটেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। আমার প্রাণপ্রিয় বড় ভাই মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনি আসছিলেন, আলেমদেরকে ডাকছিলেন, আসেন আমরা একসঙ্গে একটু খাওয়া দাওয়া করি, একটু দূরত্ব অন্তত কমবে। একসঙ্গে ডেকে খাওয়ার দাওয়াত দিয়েছেন। দেশের পতিত যশা খ্যাতি যশ সম্পন্ন সমস্ত গণনার ওলামায়ে কেরাম সবাই একত্রে আসছে, একসঙ্গে বসছে। মনটা আমাদের ভরে গেছে এই দৃশ্য দেখে। ওইখানে আমাদের দুজন ভাই গেছে, একজনের নাম হাসান আজহারি, আরেকজনের নাম আব্দুল মুস্তফা রহিম। মুস্তফার গোলাম, দেখেন নাম দেখেন, আব্দুল মুস্তফা মানে মুস্তফার গোলাম, রহিম মানে করুণাময় দয়ালু। এই আব্দুল মুস্তফা রহিম আজহারি সেও সেই প্রোগ্রামে গেছে। তো দুজনে গিয়ে স্বাভাবিক মিশরে যখন আমরা ছিলাম, আমরা একত্রে একসঙ্গে ছিলাম। আমাদের সম্পর্ক যে যাই করো ভাই ভাইয়ের মতো সম্পর্ক ছিল। আমি সেদিনও দেখছি আমাদের মধ্যে সেই সম্পর্কটা অনেকটা এখনো আছে, কিন্তু শুধুমাত্র ময়দানের মাহফিল কমে যাবে, মাজারের বাগ বাটোয়ারায় টান পড়বে। শুধু এই কারণে আমরা দেখেছি ওই সমস্ত ব্যক্তিদেরকে, সুন্নি নামধারী কিছু বেদাতি ব্যক্তি, তাদেরকে বলছে ঈমান চলে গেছে। ঠিক কিনা বলে? ঈমান চলে গেছে বলছে বলে তারাও চিন্তা করছে যদি মাহফিল বন্ধ হয়ে যায় কেমনে কি। এই চিন্তায় তারাও মাহফিলের মধ্যে এসে বড় মজলিসে সবার সামনে যে আমি কালেমা পড়তেছি, আরেকজন লাইভে এসে কেঁদে হয়রান পেরেশান হয়ে এরপরে কালেমা পড়তেছে। এই মাহফিল থেকে বলি, এই রকম ঈমান ভঙ্গের কোনো কারণ কোথাও লেখা নাই। যদি হিন্দুর সঙ্গে আপনি কোলাকুলি করেন, আপনি মুসলমান, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে না। ঠিক কিনা বলেন? না আপনার কাছে কি অন্যটা মনে হয় নাকি? একটা খ্রিস্টান, তার সঙ্গে যদি আপনি কোলাকুলি করেন আপনার ঈমান শেষ। একটা বৌদ্ধের সঙ্গে যদি আপনি কোলাকুলি করেন আপনার ঈমান শেষ। আজকে মুসলমান কোথায় গেছি আমরা চিন্তা করি। আমার তো মনে হয় 16 বছরে মায়ের অনেক কম হয়েছে, আরো বেশি আলেমদের উপরে যদি জুলুম হতো, ঐক্য থেকে আলেমরা বাহিরে থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? কতটা কষ্ট নিয়ে বললাম, মনে কষ্ট নিয়ে। আজকে বাংলাদেশে যারা পরীক্ষা দিছে, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাদের মধ্যে অন্যতম। 11 বছর 16 দিন তিনি জেলে ছিলেন। তিনি নিজের মুখে বলতেছেন, জেলে কোন দল নাই, সব দল এক, শুধুমাত্র এক দল মনে করি সবাইকে জেলখানায় নেওয়া হয়। ঠিক কিনা বলেন? আপনি ইসলামের জন্য অ্যারেস্ট হয়েছেন মানে আপনারা সবাই একটাই মনে করেন। আপনি দুনিয়ার জীবনে সারা থাকার সময়ে যত বিভক্তি করবেন লসের উপরে আছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সব দলাদলি ভুলে যান। আজকে থেকে বলি, অন্তত সবাই এক হয়ে যাবে এটা মনে করার সুযোগ নেই। একেবারে সবাই এক হয়ে যাবে এটা চিন্তা করা বোকামি। এক কোনোদিন সবাই হবে না। অন্তত আপনি এইটা মনে বুঝান, আমি কখনো অনৈক্য করব না, আমি ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। ঠিক কিনা বলেন? আমি বুখারীর হাদিস দিয়ে বুঝাই দিই, অসুবিধা নেই। যারা দাঁড়িয়ে আছেন একটু পরে আপনারাও বসবেন ইনশাল্লাহ, বিছানা দেওয়া হচ্ছে। অনেক সম্মানিত শ্রোতা বৃন্দ যারা আছেন, প্রাণপ্রিয় ভাইয়েরা, কষ্ট করে যারা শুনছেন, শুনতে থাকেন ইনশাল্লাহ। যেহেতু গরম, বারবার মাহফিল কমিটি আমারে বলছে, হুজুর একটু বলেন সামনের দিকে আসতে, মানুষদেরকে চাপায় আনেন, পিছনের লোকদেরকে একটু বসার সুযোগ করে দেন। আমি কেন বলি নাই জানেন? প্রচন্ড গরমের ভিতরে আপনারা বসা আছেন, যে যেমনি শুনতেছেন, আল্লাহ যদি চান এর দ্বারা আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। পড়েন,
কোন জায়গায় ছিলাম মনে আছে তো ইনশাআল্লাহ? কোন জায়গায় বলছিলাম? সহিহ বুখারীর একটা হাদিস শুনে, যেই হাদিসের ভিতরে পরিষ্কার বলা হচ্ছে, আল্লাহ অপশন দিচ্ছেন নবী নেওয়া লাগবে। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, নবী আযাব আসবে উপর থেকে। যখনই আপনার উম্মত উল্টাপাল্টা করবে, আযাব আসবে বৃষ্টি হয়ে, আযাব আসবে শিলা বৃষ্টির আকার ধারণ করে, আকাশ থেকে পাথর কুণ্ড নেমে আসবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকা পুঞ্জি নেমে আসবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যখন এই কথা বলছে, রাসূল সাথে সাথে বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এইরকম আযাবের কথা বলেন না, উম্মতকে দেখিই নাই, এই উম্মতকে যদি আল্লাহ মেরে শেষ করে ফেলেন, আমি কাদের কাছে দিন পৌঁছাবো? জোরে করে আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ পাক বললেন আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, সাইক্লোন হবে, এইরকম বড় বড় টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, আপনার উম্মত অন্যায় করলে মারা যাবে। নবীজি এই ক্ষেত্রে আল্লাহর কাছে বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এইরকম আযাব দিয়েন না, উম্মতরে আল্লাহ মাইরা ফেলায়েন। 3 নাম্বার অপশন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন, আও ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে উম্মত বিভক্ত হবে, ওয়া ইউযীক বাদুহুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, মারার পরে স্বাদ নিবে। এখনো তাকায় দেখেন 28শে অক্টোবরে মানুষ মেরে পিটায়া তার উপরে নৃত্য করেছে, ঠিক কিনা বলে? একটু তাকায় দেখেন, যত জায়গায় এই অঘটনগুলো ঘটছে, আপনি কি বলতে পারবেন হিন্দুরা মারছে? আরে কথা কয়, ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, মুসলমান মুসলমানদেরকে মারবে। আজ আমার দেশে তাকায় দেখেন, আমাদের ভিতরে মারামারি কাটাকাটি ভেদাভেদ। নবীজি এই অপশনটা পাওয়ার পরে বললেন আল্লাহ অন্তত এটা আইসার ওয়া আহওয়ান, আগের গুলার চাইতে একটু তো সহজ, একবারে তো সবাই মারা যাবে না, একটু মারামারি হবে, ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে, একটু পরে তো ঠিক হয়ে যাবে। কিন্তু বড় আফসোস, 16 বছর মার খাওয়ার পর আমরা ঠিক হতে পারি নাই, ঠিক কিনা বলেন? তাহলে নবীজি শাফাত করবে না কয় শ্রেণীর মানুষকে? 5 শ্রেণীর। 1 নাম্বার জালেম, 2 নাম্বার বেদাতি, 2 নাম্বার, 3 নাম্বারে মুশরিক, 3 নাম্বারে মুশরিক। এই সমাজের ভিতরে কম না বেশি? যারা মাজারে গিয়ে সেজদা দেয় এরা কি? যারা বাইজিদ বুস্তামির একটা মাকাম বানায় সেইখানে বিশাল কচ্ছপের সামনে গিয়ে সেজদা দেয়, পাক্কা মুশরিক, ঈমানের সম্পর্ক তাদের মধ্যে নাই, ঠিক কিনা বলে? যারা পীর বাবার পায়ের মধ্যে সেজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহর সেজদা ভুলে গিয়ে, এগুলো পাক্কা দরজার মুশরিক, নবী এদেরকে শাফাত করবে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে নবীজি শাফাত করবে না। আপনারা ভেজাল লাগাই দিয়েছেন 100, কি সুন্দর লাগে। 1 নাম্বারে কি বলেন? জালেম। 2 নাম্বার যারা বাড়াবাড়ি করে মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে নবীজি শাফাত করবে। 3 নাম্বার বেদাতি, 4 নাম্বার মুশরিক, 5 নাম্বার বাকি। আমি তো চিন্তা করতেছি কি রে, ও অস্ত ইন্দ্রিল্লে ওর কথা না। কয় নাম্বার এখন? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার। 5 নাম্বারটা শুনুন। মাইয়ুকাযযিবু বিশ-শাফাত, যেই লোকটা নবীজি শাফাত অস্বীকার করবে। নতুন বের হয়েছে আহলে কোরআন, জোরে কোন কি কোরআন? আরো জোরে। নিজেদেরকে আহলে কোরআন দাবিদার, যারা বলে নবীর হাদিস মানি না,
এই লোকগুলো পাক্কা দরজার কাফের, নবী এদেরকে শাফাআত করবে না, ঠিক কিনা বলে? পরিষ্কার তাদের ব্যাপারে ফতোয়া, স্পষ্ট সহিহ হাদিসের বক্তব্য, মাই ইউকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোক শাফাআত অস্বীকার করবে ওই লোক নবীজির দলভুক্ত হতে পারে। এবার সামান্য সময় আমার বাকি আছে, আমাদের প্রিয় মুহতারাম আসার আগ পর্যন্ত সামান্য সময়, আমি আপনাদেরকে শেষ এই 5ই আগস্টের দাবি নিয়ে কয়েকটা কথা বলে মাহফিল শেষ করব। 5ই আগস্টে আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। শুনছেন স্লোগানটা? আপনারা কি এই স্লোগান দিতে পারেন? দেন তো দেখি একজনে। বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার ভাইয়ের যে স্পিড, এটা 5 তারিখের স্পিড না, এটা বহু আগ থেকে জাগ্রত স্পিড, ঠিক কিনা বলে? তবে 5 তারিখে এসে শক্তি সঞ্চার করেছে। 5 তারিখের যে সংবিধানে, সংবিধান সহ প্রত্যেকটা অঙ্গনে 5 তারিখে যে ধাক্কা লেগেছে, এই ধাক্কার মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, ঠিক কিনা বলে? ছোট ছোট বাচ্চারা কি বলছে? কয়জনে বলছে উই ওয়ান্ট, আর কয়জনে বলছে জাস্টিস? বলেন তো দেখি আপনারা। এরকম এই কয়জন? এখানে একটা লোক কি মিছিলে যান না আপনারা? কয়জন বলছে উই ওয়ান্ট? এই তো বাকিরা বলছে জাস্টিস। আজকে মাহফিলে মাইক দিয়ে উদাত্ত কণ্ঠে বলি, এই জমিনে লেনিনের কোন মতবাদ দিয়ে, মাও সেতুংয়ের কোন মতবাদ দিয়ে, কার্ল মার্কসের কোন মতবাদ দিয়ে জাস্টিস 1 ঘন্টার জন্য প্রতিষ্ঠিত করা যায় না, যায় না, যায় না। যদি জাস্টিস প্রতিষ্ঠা করা লাগে কোরআনুল কারীমের দিকে আমাদেরকে আসা লাগবে, ঠিক কিনা বলে? ছোট ছোট বাচ্চারা যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের সপক্ষে আমি আপনি যদি একমত হই, এখন থেকে আমাদের বোঝা লাগবে সামনে যারে তারে আর নেতা না, 5 আলামত যার ভিতরে দেখবেন তারে নেতা বানাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় আলামত? 1 নাম্বার আলামত লাগবে নেতা হওয়ার জন্য হুব্বুন নাস, মানুষের ভালোবাসা পাওয়া লাগবে। আল্লাহর নবীকে মানুষ পাগল পাগল বলে, কাফেররা পাগল বলে চালিয়েছে। কাফেররা পাগল পাগল বলে কাউকে আসতে দিত না। আল্লাহ নবীর কাছে পাগল দেখতে এসেছে। আল্লাহ নবী মানুষের সঙ্গে মিশে যাওয়া ভালোবাসার দৃষ্টান্ত দেখে পাগল দেখতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। 1 নাম্বার আলামত মানুষের ভালোবাসা। এই ভালোবাসা যত দ্রুত অর্জন করতে পারবেন, আপনি লিখে রাখেন আগামী দিনে দিন কায়েম হওয়া ওই নেতার কর্মীদের পক্ষে অত্যন্ত সহজ করে দিয়ে দিনকে যিনি কায়েম করে দিবেন তিনি কে? আল্লাহ যারে ভালোবাসে মানুষ তারে ভালোবাসে। আমাদের প্রিয় আল্লামাকে রাজাকার বলে বলে গালি দিয়েছে। আমার তো মনে হয় আপনি যদি রাজাকার বলে এই জাতিকে গালি না দিতেন, পতন এখনো হতো না, আরো কিছুদিন দেরি লাগতো, ঠিক কিনা বলে? রাজাকার বলতে বলতে জিহ্বা লম্বা হয়ে গেছে। পুরা দেশের মানুষকে বলছে সব রাজাকার। সব রাজাকার বলার পরে রাজাকার হিসেবে স্লোগান শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বের অনেকে স্লোগান দিয়েছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা বলে? কারণ এই রাজাকার কার্ডটা দিয়ে অনেকদিন খেলছেন। আল্লাহ পাক এটাকে লাল কার্ড বানায়া আপনার পতনের চিহ্ন
এই রাজাকার দিয়ে আল্লাহ বানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের ভালোবাসা নেন। ওই সমস্ত নেতার দিকে তাকায় দেখেন মানুষের ভালোবাসা কিরকম ছিল তাদের জন্য। বিচারপতি মানিক্কা, ও আপনারা হাসেন, এই বিচারপতি মানিক্কা তারে যখন সিলেটে উঠাইছে, আমি মনে করছিলাম সিলেটের মানুষ শুধু আতিথেয়তাই দেয়, আর কি কি সাথে দেয়। দেখলাম হেলমেট খুলে শুধু আতিথেয়তাই দেয় নাই, কোনো কিছু তারা বাকি রাখে নাই, ঠিক কিনা বলেন? নিচের দিকে আর গেলাম না। এরপরে আপনি দেখেন ডিম কাকে বলে, সাধারণ ডিম না, পচা ডিমের গন্ধে কোট চত্বর পচা ডিমের গন্ধে দূষিত হয়ে গেছে। মানিককারে বুঝাই দিছে সাধারণ মানুষ তোদের ছায়াও দেখতে চায় না, ঠিক কিনা বলে? আরেকজন নৌকা দিয়ে পালায় যাচ্ছিল, দাড়ি টাড়ি সব ফালাই দি নতুন করে ধর্মের সাহায্যে আর কি। এরপরে পালাতে গিয়ে পাকড়াও হয়েছে, পরে লুঙ্গির ভিতরে কাজ ছেড়ে দিস, বলছে ভাই একটা লুঙ্গি আমারে দিয়ে। একটা লুঙ্গি পর্যন্ত হাজার হাজার কোটি টাকার মালিক পায় নাই, ঠিক কিনা বলে? বউ পোলাপান রেখে যার যার মতো ইয়া নাফসি বলতে বলতে পালাইছে। যারা একদিন বলেছে পালাবো না পালাবো না, এরা এখন কালাবোনা হয়ে গেছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য এক নম্বরে এই জমিনে যদি নেতা খুঁজতে হয়, মানুষ যাদেরকে ভালোবাসে এদেরকে নেতা হিসাবে গ্রহণ করেন, বুঝে নেন যিনি ভালোবেসে ফেলছেন তিনি কি। দুই নম্বরে হুব্বু তাদাব্বুরিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি। কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাবে, এই কোরআন দিয়ে শাসন করবে। এমন শাসকদেরকে যদি বসাতে পারেন, দেশটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝতেছেন সবাই? এখন আমাদের দেশে 16 বছর যারা মদিনা সনদ দিয়ে দেশ চালাইছে, কোরআনের কয়টা বিধান তারা পার্লামেন্ট ইস্টাবলিশ করছে? একটাও করে না। এত তো মসজিদ বানাইছে, একটাও করে না। এই জন্য আর কত কিছু দেখবেন, সব দেখলাম, সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা কি আপনাদের কাছে বেশি মনে হয়? এবার 3 নাম্বার আসেন। নেতা নির্বাচন করার আগে 3 নাম্বার ক্রাইটেরিয়া দেখতে হবে। ইত্তেবাউস সুন্নাহ, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন যার ভিতরে সুন্নত নাই, সে মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতাও তার ভিতরে না। আরো আস্তে কোন, আরো আস্তে। আমরা কি সুন্দর স্লোগান দেই, নেতা তোমার ভয় নাই। ইনি একটা স্লোগান বাজি, নেতা তোমার ভয় নাই। কি পরিমাণ তেলবাজি এটার মধ্যে আছে চিন্তা করছেন? এখন নেতা কই, তুমি কই? এজন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার জেনে নেন, বাজার কমিটির পদ পাওয়ার জন্য যারা দল করেন, নেতা বাজারের পদটা আমারে দিয়েন। নেতা কই, এটা তো আগে সিদ্ধান্ত নিছি অমুকরে দিব। এখন স্লোগান চেঞ্জ হয়ে গেছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলেন? ইন্ডোল্লা স্লোগান আছে না নাই? রাসূল নিজে বলছেন ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু। এই হাদিসটা সহিহ বুখারী সহিহ মুসলিম আস। আপনি মনে করছেন হুজুর নিজের থেকে বলতেছে? না, এই লোকগুলোর দিকে আল্লাহ তাকাবেন না। পদের জন্য যারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মায়া দেখাবেন না।
ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, দয়া দিয়ে তাকাবেন না। সেদিন যদি কথা না বলেন, দয়া না দেখান, মায়া না দেখান, পালাবার কোনো জায়গা পাবেন না, ঠিক কিনা বলে? এজন্য নেতা মানবেন তারে যার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ আছে। যে নেতা টাকনুর নিচে প্যান্ট, মোজগুলা ঠোঁটের উপরে এত বড় বড়, বিশাল বুদ্ধিজীবী হাবভাব, মুস পাকায় পাকায় রাখে, যত বড় ভাবদরুক, সে মুসলমানদের নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? নেতা হবে সেই লোক যে সুন্নতের পরিপূর্ণ অনুসারী, ঠিক কিনা বলেন? সিরাতের মাহফিল এইগুলা কি সিরাতের বাইরের কথা না ভিতরের কথা? আর আস্তে বলেন, এটা সিরাতের ভিতরের কথা। এরপরে প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে নেতা মানবেন তারে আল ইবতিলা, যে পরীক্ষা আসবে দল ছেড়ে যাবে না, পরীক্ষা আসবে ঈমান হারা হবে না, হাসি মুখে হাত উঠায় দিয়ে বলবে একজন না, তোমরা ধরতে ধরতে হ্যান্ডকাপ ফুরায় যাবে, জেলখানা পড়ে যাবে, ঈমানদারদের হিম্মত কমাতে পারবে না। এইরকম ঈমানদার আল্লাহর গোলামদেরকে যদি নেতা হিসাবে মানেন, ওই রকম নেতাদেরকে দিয়ে যিনি এই জমিনের দিনকে কায়েম করে দিবেন, তিনি কি? কয়টা গেছে? মাশাআল্লাহ। 5 নম্বরে ইউফিকুহুম বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। একদিকে কালেমা নসিব করাতে করাতে পছন্দ নিয়ে যিনি মৃত্যু দিবেন, তিনি কে? আমরা অন্তত আশাবাদী, যাদেরকে জুলুম করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। প্রিয় আল্লাহ, আমার দিকে তাকায় দেখেন, শেষ যেদিন তিনি গাড়ি থেকে নামছে, এই হাসিটা এমন একটা রহস্যময় হাসি ছিল। আমি দেখা মাত্র ওই দিন চিন্তা করছি, হুজুর মনে হয় আর বেঁচে ফিরবে না, হুজুর মনে হয় আর আমাদের মধ্যে ফিরবে না। এই হাসি বলে দিচ্ছে এটা আল্লাহর জান্নাতি মুমিনের জীবনের শেষ জান্নাতি হাসি, ঠিক কিনা বলে? আমি তাকায় ছিলাম, কিরকম হাসতেছে, বলতেছে এই লোকগুলো আমার জন্য অনেক কষ্ট করছে, শেষ একটা হাসি হাসছে। কেমন অদ্ভুত এক হাসি, রহস্যময় ভালোবাসার হাসি। হাসি হেসে চলে গেলেন। আল্লাহ বোঝায় দিলেন, এমন মানুষগুলাকে ঈমানের হালতে যিনি কবুল করেন, তিনি কে? আর ওইগুলা যখন মরে, মানুষ ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ। আরে কথা বলে, আমি কি অতিরিক্ত বললাম? না না, মনে হয় অতিরিক্ত বলছি। ওগুলা মরার পরে মানুষ কি লেখে? হায় হায় হায়, কি জীবন গড়লেন আপনি। একটা মানুষ ইন্না লিল্লাহ বলার থাকে না, লেখে আলহামদুলিল্লাহ, ইতে মরি গিয়ে। এজন্য জীবন গঠন করেন বুঝে শুনে। প্রিয় ভাইয়ার আমার, এই মাহফিলে যতজন বসছেন, এই যে 5টা বলছি, রসুলের সিরাত দিয়ে বললাম না বাইরে থেকে বললাম? জোরে কোন, সিরাত থেকে বলছি না বাইরে থেকে বলছি? শেষ যতক্ষণ সময় পাই আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। আমার প্রিয় ভাই আসার আগে যতক্ষণ সময় পাই একটু বুঝাই দিয়ে যাই। যতজন এখানে বসছেন, নামাজ পড়া কি? আরেকটু আস্তে কর। একজন উঠতেছে, উনি মনে এখনো বুঝে নাই। বসেন। মাশাআল্লাহ, সবাই যে হাসি দিচ্ছে, যে আজকে এটাও মনে ভাইরাল হয়ে যাবে। আল্লাহ মাফ করুক। আমাদের এক ভাই বলছে, মুরব্বি মুরব্বি, এইটা যে এইরকম বিপ্লবের স্লোগান হবে উনি চিন্তা করে বলেন। এমনি মাহফিলে বলছে আর কি, এই যে যেরকম আমি ওনার আদর করে বলছি, বসেন। কই যান?
তো উনি ওই দিন আবার যুবকদেরকে বলছে, এই সোনামণি সোনামণি আসো আসো বসো। নতুন নতুন বুঝে না, এইটাও ভাইরাল হয়ে গেছে। এই ভাইরাল হওয়ার পর একটা সমস্যা হয়েছে, এখন মুরব্বী আর জোয়ানে একটা মারামারি শুরু হয়েছে। যদি দেখেন না, এখন মুরব্বীরা যাইতে লেনি, মুরব্বীরা ধরে হাত কাটতে যাচ্ছে, মুরব্বী 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 চিন্তা করছে যে কিরে বেয়াদবির তো একটা সীমানা আছে। মুরব্বীরা চিন্তা করছে আমরাও সাথ দিব কেন, মুরব্বীরা ওইটা শুরু করছে, সোনামণি বসো বসো। নতুন নতুন এই যে আপনাদেরকে একটু হাসাইলাম, মাঝে মাঝে এরকম হাসি দুই একটু দরকার আছে, তো বেশি দরকার নেই, ঠিক কিনা বলে? এটা গাম্ভীর্য নষ্ট হয়। তা আমার ভাইকে বসতে বলছি, এটা একটা গাম্ভীর্যতা থেকেই বলছি। শেষ কথায়, নামাজ পড়ার হুকুম কি, রোজা রাখার হুকুম কি, দিন কায়েম করার হুকুম কি? দেখেন আগের গুলার চাইতে আওয়াজটা নেহায়েত কম হওয়ার কথা ছিল, কিন্তু বুঝছে নামাজ রোজার পরেই যেহেতু হুজুর দিন কায়েমের কথা বলছে, আসতে বললে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মারবো না, তবে লিখে রাখেন, যদি আগামী দিনে এই মাহফিল থেকে লিখে রাখেন, যদি আগামী দিনে দিন কায়েমের জন্য কাজ না করে, পরিষ্কার জেনে রাখেন, বড় ধরনের কালো অন্ধকার, আমাবস্যার গড় অন্ধকার আমাদের মাথার উপরে আবার চেপে বসবে, ঠিক কিনা বলে? কেমন হবে সেটা? আগের চাইতে কম তো প্রশ্নই আসে না। জালেম যাওয়ার পরে আজলাম এমন ভাবে বসবে, জালেমের কথা মানুষ ভুলে গিয়ে আজলামের নাম জপতে থাকবে, ঠিক কিনা বলে? এই জন্য একটু হিসাব করেন। শেষ কথায় বলি, ফ্যান দেওয়া যাবে না, ফ্যান বন্ধ থাক, আমার শ্রোতারা ফ্যান ছাড়া সব, আর আমি একলা যদি ফ্যান ট্যান মাইরা ওয়াজ করি, আমার গলা ডাউন হয়ে যাবে, আল্লাহর রহমত উঠে যাবে। যেমনে আছে এমনি ইনশাল্লাহ। আমি কথা বলতেছি কার জন্য? আল্লাহর জন্য কথা বলতেছি, আল্লাহ সব ঠিক রাখাবে ইনশাল্লাহ। পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার দেশে স্বাধীনতার 53 বছর চলে গেল, কোরআন দিয়ে বিচার এখনো পাই নাই। কোরআন দিয়ে বিচার করা সুন্নত মুস্তাহাব না, উজুব তাহকিমি শারঈল্লাহ। এই কোরআন দিয়ে বিচার করাকে আমার জন্য যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? কথা কি বুঝতেছেন? এবার 2 নাম্বার শোনেন। ওয়াজ কিন্তু অনেকগুলা শোনায় ফেলছি সময়ের ভিতরে, ওই যে আপনাদের মনোযোগ ছিল ভালো, এই জন্য আমি অনেকগুলো শোনাইতে পারছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। 2 নম্বরে, ওয়ালা তাত্তাবিহুম, মন গড়া বিচার চলবে না। আমার দেশে যত বিচার চলেছে, বিগত দিনের সব বিচারগুলা হচ্ছে মন গড়া বিচার, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ বলতেছে, নবী মন গড়া বিচার চলবে না। আপনি যদি মন গড়া বিচারের পক্ষে থাকেন, বিচারক তোমাকে বলতে চাই, যুবিহা বিগাইরি সিকিন, তুমি ছুরি ছাড়া জবাই হয়ে যাচ্ছ। কোরআনের দিকে আসো, মন গড়া বিচার বাদ দিয়ে বিচারকদের দায়িত্ব, অ্যাডভোকেটদের দায়িত্ব কোরআনের রাজ কায়েমের জন্য আমাদের ভিতরে আন্দোলন চাঙ্গা করা, ঠিক কিনা বলেন? 3 নম্বরের সময়, ওয়াহজারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলছেন, নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আমরা দেখেছি 5 আগস্টের পরে
আমার শিক্ষা সিলেবাসে নতুন করে যেন ধ্বজাধারীরা কিছু ঢুকায় দিতে পারে, এজন্য কিছু ইবলিশকে বসায়ছিল আন্দোলনের মুখে, তারা পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? সতর্ক থাকা লাগবে। এই কথা কার? জোরে বলেন কার? তার মানে আমার আপনার 3 নাম্বার শেষ। 4 নম্বরে আল্লাহ বলেন জমিনের দিন কেমনে কায়েম করবা? فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি কেউ ঘাউরামি করে, ঘাড়তারামি করে, আপনার ঘাড় মটকানো লাগবে না। এই সুদিনের পরে যারা ঘাড়তারামি করবে, কোরআন জানায় দিচ্ছে ওই ঘাটতেরাদেরকে সামান্য সামান্য আযাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে? এজন্য বর্তমানে যারা দায়িত্ব পালন করছে, উপদেষ্টা সহ সবাইকে বলি, কোরআনের পক্ষে যত বেশি কাজ করবে তত বেশি আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। ঠিক কিনা বলে? এই কথা 1450 বছর আগে কোরআন বলছে, এটা আমার কথা না। সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত বাড়িতে গিয়ে একটু মনোযোগ নিয়ে পড়বেন, দেখবেন, মিলাবেন। এখানে যেহেতু সময় স্বল্প, আমি বেশি বিস্তারিত বলার মতো সাহস করছি না। এবার আসুন প্রিয় ভাইরা আমার, 4 নাম্বারের পরে কয় নাম্বার? وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। কার কথা? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই। প্রথমে একটা ইন্না দিয়েছেন, মানে নিশ্চয়ই। বাদুন নাস না, কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ, লাফাসিকুন, অবশ্যই ফাসিক। যারা অবশ্যই ফাসিক তারাই কেবল কোরআনের বিরোধী হবে, তারাই কেবল পার্লামেন্টে কোরআন যাক, সংবিধান কোরআন দিয়ে রচিত হোক, একমাত্র ফাসিকরা বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? এজন্য বেশি মৌলবাদ করেন না। 6 নম্বরে আমি শুধু সংক্ষিপ্ত বলছি, কথা কি বুঝতেছেন সবাই? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকেও যারা চায়ের দোকানে বসে বলে আগেই ভালো ছিল, ওরা এখনো জাহিলিয়াতের দিকে আছে। ঠিক কিনা বলে? এখনো যারা নতুন করে চাঁদাবাজি করবে, মানুষের ঘর বাড়ি ভাঙবে, যারা লুটপাট চালাবে, তারা জাহিলিয়াতের দিকে হাঁটছে। ঠিক কিনা বলে? শেষ, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, এটি 7 নম্বরে। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। সর্বশেষ 8 নম্বরে লিকাউমি ইউকিনুন, শুধু প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল কোরআনের দিকে আসবে। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? এই আশা আল্লাহর কাছে কামনা করে আইইউবি মিডিয়া